জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হবে সিএমএম আদালতে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। চেক ডিসঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানার কলঙ্ক মাথায় নিয়ে সাকিবের মতো নক্ষত্রের পতন দেখল বাংলাদেশের মানুষ। চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিব সহ আরও 2 জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ফিয়েস্তা নামে একটি কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান, তার নাম ব্যবহার করেই এই কোম্পানি বিভিন্ন দেশে মানব পাচার করে থাকে। সর্বশেষ জাপানে 35 জনকে অবৈধভাবে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল সাকিবের এই প্রতিষ্ঠান। কত বড় নিকৃষ্টতম অমানুষ হলে মানব পাচারের মতো জঘন্যতম কাজের সাথে জড়িত থাকতে পারে? সাকিব আল হাসান সে ক্রিকেটে অলরাউন্ডার, বিধায় বাংলাদেশের জনগণ তাকে অনেক ভালোবাসা দিয়েছিল এবং বাংলাদেশের জনগণ তাকে অনেক সম্মান দিয়েছিল এবং বাংলাদেশের জনগণের হৃদয়ে তার জন্য জায়গা দিয়েছিল। কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের জনগণের সেই দুর্বলতাকে ব্যবহার করে সে একের পর এক প্রতারণা, জালিয়াতি, মানব পাচার সহ দুর্নীতি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম সে একের পর এক করেই আসতেছিল। এবং সর্বশেষ সাকিব আল হাসান সে আওয়ামী লীগের পক্ষ হয়ে একটা ভুয়া ডামি একটা নির্বাচনে সে অংশগ্রহণ করে আওয়ামী লীগের সেই নির্বাচনকেও সে বৈধতা দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সে বেইমানি করেছিল। তবে এইবার প্রতারণা ও জুলাই আগস্টের গণহত্যার মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সে যে দুর্নীতি, জালিয়াতি এবং হত্যা মামলায় হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে সে এতদিন ধরে যেই সমস্ত অপকর্ম, দুর্নীতি যা যা সে করেছে তার কিছু চিত্র আমরা একটু দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আওয়ামী লীগের হালুয়া রুটি যেহেতু সাকিব খেয়েছেন, অতএব আওয়ামী লীগের অপরাধের দায়ও তাকে নিতে হবে। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আঁচলের নিচে লুকিয়ে সাকিব যেসব কুকীর্তি করে বেরিয়েছেন, আজকে আমরা তার সেসব কুকীর্তি এক নিউজে তুলে ধরব। ফিয়েস্তা নামে একটি কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান, তার নাম ব্যবহার করেই এই কোম্পানি বিভিন্ন দেশে মানব পাচার করে থাকে। সর্বশেষ জাপানে 35 জনকে অবৈধভাবে পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল সাকিবের এই প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন দুদকের শুভেচ্ছা দূত বানানো হয়েছিল সাকিব আল হাসানকে, যিনি নিজেই আগাগোড়া একজন দুর্নীতিবাজ। শেয়ার বাজারে 6টি প্রতিষ্ঠানের নামে 104 কোটি টাকা শেয়ার কারসাজি করে ধরা পড়েছিলেন। এই ঘটনায় 50 লাখ টাকা জরিমানার পাশাপাশি দুদকের শুভেচ্ছা দূতের পদ থেকেও সাকিবকে বহিষ্কার করা হয়। টাকার জন্য নিজের বাবাকেও বিক্রি করতে দ্বিধা করেননি সাকিব আল হাসান। আসল বাবার নাম মাসুম রেজা হলেও সাকিব তার ব্যবসা প্রতিষ্ঠান মোনাক হোল্ডিংসের কাগজপত্রে বাবার নাম লিখিয়েছেন কাজী আব্দুল লতিফ। অর্থাৎ ব্যবসার প্রয়োজনে নিজের বাবাকে পরিবর্তন করতেও সাকিব কোনো দ্বিধা করেননি। বর্তমান যুব সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার অনলাইন বিভিন্ন জুয়া বা বেটিং সাইট। ভারতের কুখ্যাত মহাদেব বেটিং কেলেঙ্কারিতে উঠে এসেছে সাকিবের বোনের নাম। অর্থাৎ নিজের বোনকে দিয়ে জুয়ার জগতেও পা বাড়িয়েছেন ক্রিকেটের এই ব্যাড বয়। 2022 সালে আরেক জুয়া কোম্পানি বেট উইনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এছাড়া ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিষয়ে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এবং কাঁকড়া জগতের সম্পূর্ণ ভিন্ন এই দুটো প্রাণীর মধ্যে কোনো যোগসূত্র ছিল না, কিন্তু টাকার লোভে সাকিব কাঁকড়া ব্যবসাতেও পা জড়িয়েছেন। এরপর সাতক্ষীরার অসহায় কাঁকড়া ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করে সটকে পড়েছেন। দুবাই প্রবাসী রহস্যজনক চরিত্র আরাফ খান, যিনি হত্যা মামলার পলাতক আসামি। দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করতে ছুটে গিয়েছিলেন সাকিব আল হাসান। সমালোচকরা বলছেন, সাকিবের একটা নির্ধারিত রেট ছিল, সেই রেটের সাথে মিলে গেলেই তিনি যে কোনো সময় যে কোনো জায়গায় ছুটে যেতেন। এক্ষেত্রে আমন্ত্রণকারী কে বা কোন প্রতিষ্ঠান সেটা সাকিবের কাছে বিবেচ্য ছিল না। চাহিদার পরিমাণ টাকা পেলেই তিনি চোখ বন্ধ করে ছুটে যেতেন। আরাফ খানের শোরুম উদ্বোধন যার জ্বলন্ত উদাহরণ। 2014 সালে শ্রীলঙ্কার সাথে ম্যাচে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান সাকিব। এ সময় তার দিকে ক্যামেরা ধরলে নিজের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে লাইভ ক্যামেরায় তিনি অশ্লীল ইশারা করেন। এই ঘটনায় সাকিবকে 3 লাখ টাকা জরিমানা এবং 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। সাকিবের ব্যাপারে আন্দালিব রহমান পার্থ বলেছিলেন, আল্লাহ সাকিবকে সবই দিয়েছেন, শুধু নৈতিকতা দেননি। এ কারণেই সাকিব সব সময় অনৈতিক কাজে জড়িয়ে অবৈধভাবে টাকা উপার্জনের ধান্দা করেছেন। বিনা ভোটে এমপি হয়ে হাজার কোটি টাকা কামাতে চেয়েছেন, যার ফলে আজ তার এই পরিণতি। বাংলাদেশের জার্সি গায়ে অনেক অর্জন হলেও সাকিব যেহেতু খুনিদের দলে নাম লিখিয়েছেন, ঢাকায় গণহত্যার সময় কানাডায় বসে পিকনিকের ছবি আপলোড করেছেন, তাই সাকিবকে এক বিন্দু ছাড় দিতে নারাজ এদেশের আপামর ছাত্র জনতা। চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কলঙ্ক মাথায় নিয়ে সাকিবের মতো নক্ষত্রের পতন দেখল বাংলাদেশের মানুষ। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে এগিয়ে নিলেও নিজের অনৈতিক সম্পৃক্ততা আর দুর্নীতিগ্রস্ত লেনদেনে সমালোচিত এক চরিত্র তিনি। অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে যতটা ঝলমলে, ব্যক্তি জীবনে ততটাই সমালোচিত। দীর্ঘ সময় দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সাকিব রাজনীতির লোভে পড়ে বিসর্জন দেন সব। 2024-এর বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেও 6 মাসের মধ্যে দেখে ফেলেন মুদ্রার উল্টো পিঠ। দেশ ছাড়া অসহায় সাকিব বিসিবির কাছে নিরাপত্তার ভার তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু বিতর্কিত সরকারের এমপি হওয়ায় সে দায়িত্ব নেয়ার সুযোগ ছিল না বোর্ডের। কথাটা একাধিকবার জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আমার বা বিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। ব্যবসায়িক নানা বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সাকিব আগে থেকেই ছিলেন সমালোচিত। রাজনৈতিক পট পরিবর্তনে বিপদ বাড়ে সাকিবের। শেয়ার বাজার কেলেঙ্কারিতে একাধিকবার দিয়েছেন জরিমানা। 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে শত কোটির বেশি টাকা আত্মসাৎ করেন সাকিব। নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা সাকিবের গৌরবময় ক্রিকেটীয় অর্জনকে করে প্রশ্নবিদ্ধ। বেট উইনার অনলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ক্যাসিনো জুয়াকে প্রমোট করেছিলেন সাকিব। এছাড়াও অবৈধ স্বর্ণের ব্যবসা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ লোপাট সহ অনেক অভিযোগের দায় রয়েছে তার। ক্রিকেটের সঙ্গে সাকিবের অসৎ সম্পৃক্ততার ঘটনাও কম নয়। 2019 সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয় আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞার মুখেও পড়েন। আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। 2021 সালে ঘরোয়া লিগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। অনেক কিশোর তরুণ আর অনুজের আইডল সাকিবের মাঠের আচরণে হতবাক হয়েছিল সবাই। সবশেষ গ্রেপ্তারি পরোয়ানার পর এখন একটাই প্রশ্ন, দিন শেষে সাকিবকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ? ক্রিকেটে যিনি দেশকে উপরে তুলেছেন, সে তিনিই আবার বিতর্কিত কর্মকাণ্ডে ভাবমূর্তি ধূলিসাৎ। প্রতারণার এক মামলায় যেহেতু ইতিমধ্যেই সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, বাংলাদেশের আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সুতরাং এই সাকিব আল হাসান সে ধরা পড়বেই, কারণ এখন প্রশাসনিকভাবে এবং বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারাও কাজ করবে এবং তারা সাকিব আল হাসানকে বিচারের মুখোমুখি করবেই। এবং বাংলাদেশের জনগণ এখন এটাই চাইতেছে যে সাকিব আল হাসান সে এতদিন ধরে যেই সমস্ত অপকর্ম করেছে, সেই অপকর্মগুলোর বিচার যেন তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে তাকে যেন সেই বিচার করা হয়। এবং সর্বশেষ সে কিছুদিন আগে দেশে
মূলত তাকে নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে মানুষ তার পক্ষে হয়ে অনেকে বলেছিল যে সাকিব আল হাসান সে নির্দোষ, সে কিছু করে নাই, সে বিভিন্নভাবে তার পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু কথা হচ্ছে এই সাকিব আল হাসান সে ক্রিকেটার, সে অলরাউন্ডার, এই কারণে বাংলাদেশের মানুষ তাকে অনেক সম্মান এবং ভালোবাসা দিয়েছিল। এখন সেইটাকে সে অবৈধভাবে ব্যবহার করে ইতিপূর্বে আমরা দেখেছি যে কখনো তাকে দেখা গেছে যে সে জুয়ার সাথে জড়িত, জুয়ার বিভিন্ন ধরনের সে অ্যাড দিয়েছে, তার টাকা পয়সা মানে টাকা পয়সা তার পাহাড় ভর্তি টাকা পয়সা তার দরকার, এই কারণে সে ওই জুয়ার যে সমস্ত অবৈধ যে সমস্ত অ্যাড রয়েছে সেই অ্যাডগুলো সে দিয়েছে। এরপরে সে বিভিন্ন ধরনের অপকর্ম, জালিয়াতি, প্রতারণা, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো সে একের পর এক করে আসছে এবং বিভিন্ন সময় সে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। এমনকি সে মানব পাচারের মতো একটা ঘৃণিত, একটা নিকৃষ্টতম একটা কাজও সে করেছে। তো তাহলে কত বড় নিকৃষ্টতম জঘন্য একজন মানুষ সে, যে মানব পাচারের মতো একটা কাজের সাথে সে জড়িত। বোঝেন সে কেমন মানুষ, সে তো মানুষের কাতারে পড়ে না, এটা তো অমানুষ। সুতরাং সে নির্দোষ হয় কিভাবে? এবং সর্বশেষ সে আওয়ামী লীগের যে ভুয়া এবং ডামি নির্বাচন, সেই নির্বাচনকে সে ভারী করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সে নির্বাচন করে একদিকে সে নির্বাচনকে ভারী করেছে, মানে আওয়ামী লীগের দলকে ভারী করেছে, এবং পাশাপাশি এই সাকিব আল হাসান সে নির্বাচনে অংশগ্রহণ করে সে একটা ভুয়া ডামি এমপি হয়ে এরপরে সে বাংলাদেশের যেই 24 সালের সব থেকে ইতিহাসের বিতর্কিত এবং ভুয়া ও ডামি যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনকে সাকিব আল হাসান সে বৈধতা দিয়েছে। শুধুমাত্র সাকিব আল হাসান নয়, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, মাশরাফি বিন মুর্তজা সহ এরকম অনেকেই, যাদেরকে মানুষ আসলে আন্তরিকভাবে তাদেরকে মানুষ সম্মান করত, শ্রদ্ধা করত এবং ভালোবাসত, কিন্তু তারা মানুষের সেই সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা এটা রক্ষা করেনি, বরঞ্চ এটাকে অবৈধভাবে ব্যবহার করে তারা আরও নিকৃষ্টতম, জঘন্যতম, অমানবিক কাজের সাথে তারা জড়িত হয়েছে এবং অমানবিক কাজ তারা একের পর এক করে এসেছে। তো এবার ইতিমধ্যেই তার বিরুদ্ধে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যা মামলা করা হয়েছে। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডে সেও একজন মদতদাতা ছিল, কারণ সে যদি সেই ভুয়া ডামি নির্বাচনে অংশগ্রহণ না করত তাহলে এরকম এক এক করে সবাই মিলেই তো সেই ভুয়া নির্বাচনকে নির্বাচন হিসাবে উপস্থাপন করেছিল আওয়ামী লীগ। এবং শুধু তাই নয়, এই যে জুলাই আগস্টের যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনে যারা মূলত আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের উস্কানিতেও কিন্তু এই সাকিব আল হাসান জড়িত রয়েছে। সুতরাং এই কারণেই বাংলাদেশের জনগণের এখন এটাই প্রত্যাশা যে এই সাকিব আল হাসান সহ যারাই এরকম ধরনের অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি এবং মানব পাচার সহ যত ধরনের অপকর্ম এরা এতদিন করেছে, এগুলোর একটা একটা করে সবগুলোর যেন বিচার, এদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে এরপর এদেরকে বিচার করা হয়। তো দর্শক, আজকে যে তথ্যগুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।